বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফাজিল পরীক্ষা 2025, পরীক্ষা 2024 কিন্তু অনুষ্ঠিত হবে 2025। উলুমুল কোরআন ওয়াল হাদিস তৃতীয় পত্র, ফাজিল প্রথম বর্ষ। এই বছর ফাজিল প্রথম বর্ষে 700 নম্বরের নতুন সিলেবাসে পরীক্ষা হবে। পরীক্ষার ধাঁচ আগের থেকে সম্পূর্ণই ভিন্ন। এই জন্য ছাত্রছাত্রীদের জন্য এই ধারণা নেওয়াটা খুব কঠিন হচ্ছে। পর্যাপ্ত গাইড সাজেশন মার্কেটে নাই। এই জন্য আমরা তোমাদের সহজের জন্য সিলেবাসগুলি অনেক যাচাই বাছাই করে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমরা এখানে উপস্থাপন করেছি। তো এই প্রশ্নের সিস্টেম হলো, মান বন্টন হলো, বড় প্রশ্ন থাকবে 4টি, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে 20 20 দুগুণে 40, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 40। প্রিয় শিক্ষার্থী, যেহেতু কোনো প্রশ্নের মান 40, অবশ্যই প্রশ্ন একটু বড় হবে। আমরা বুঝতে পারছি একটা প্রশ্নের মান 20, 2টা প্রশ্ন হবে 40, যেহেতু মান 20, প্রশ্ন একটু বড় লিখতে হবে। তো এখানে আমরা ইম্পর্টেন্ট বড় বড় প্রশ্ন 14টা প্রশ্ন উল্লেখ করেছি, তার মধ্যে 4টা থাকবে, 2টা দিতে হবে। তো এখানে জের জবর দেওয়া হয়নি, যেহেতু তোমরা বড়, জের জবর ছাড়াও পড়তে পারো, ফাজিল স্টুডেন্ট পড়তে পারে। জের জবর ছাড়া আমরা প্রশ্নগুলো উল্লেখ করেছি। এখানে 14টা প্রশ্ন দেওয়া আছে, 14টা প্রশ্ন। এর বাহিরে প্রশ্ন হওয়ার মতো কোনো সুযোগ নাই, হলে এর ভিতরেই হবে। কারণ হলো সিলেবাসের ইম্পর্টেন্ট বিষয়গুলো সব এখানে উল্লেখ করা হয়েছে প্রশ্ন আকারে। তো 2 নম্বর হলো যে ছোট প্রশ্ন। প্রশ্ন হবে 10টা প্রশ্ন উত্তর হবে 6×10=60। সরি, 6টা প্রশ্ন উত্তর দিতে হবে। প্রশ্নের মান হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 10। তো 10টা 6×10=60। এখানেও কিন্তু একটা প্রশ্নের মান 10, একেবারেই ছোট বলা যাবে না, তবে ওইটার তুলনায় এখানে ছোট। তো এটার অর্ধেক হবে ওইটা বড়, কারণ এটা একটা প্রশ্নের মান 10। তো 10 নাম্বারের প্রশ্নটা তোমাকে ওই মানই লিখতে হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, তুমি ফাজিল স্টুডেন্ট, তোমাকে ছোট 9-10 এর স্টুডেন্টের মতো এর ছোট করে লিখলে হবে না, 10 নম্বরে 10 নম্বর লিখতে হবে। লেখার সময় আবার খেয়াল করবা যে এক প্রশ্ন অনেক বড় করতে যায় যেন অন্য প্রশ্ন ছুটে না যায়। তুমি 100 নম্বরে আনসার করবা, ঘড়ি ধরে, সময় ধরে ধরে তুমি প্রত্যেকটা নাম্বার হিসাব করে করে প্রত্যেকটা প্রশ্ন লেখার চেষ্টা করবা। তো এখানেও আমরা ইম্পর্টেন্ট আসতে পারে এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন তোমরা এগুলো আনসার না অনলাইন থেকে বা বিভিন্ন গাইড থেকে সংগ্রহ করে নিতে পারো। এখানে আমরা প্রশ্ন দিয়েছি টোটাল 23টা। 23টা প্রশ্নের মধ্যে তোমরা 6টা প্রশ্ন উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটা হলো আকীদা উলুমুল কোরআন ওয়াল হাদিস তৃতীয় পত্র, কিন্তু মূল হইলো আল আকীদাতুল ইসলামিয়া। মূল হইলো আল আকীদাতুল ইসলামিয়া। তোমরা জানো যে ফাজিলের প্রত্যেকটা কোর্সের নাম ছিল উলুমুল কোরআন ওয়াল হাদিস প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র। এটা পুরাতন সিলেবাস, কিন্তু প্রশ্নের সিস্টেম আগে সিলেবাস থেকে একটু ভিন্ন হয়ে গেছে। তো এর পাশাপাশি নতুন যে 300 নম্বর অ্যাড করা হয়েছে, ওই 300 নম্বরের আমরা আলাদা শাসন দিব ইনশাল্লাহ। তো এখানে যে শাসনটা হয়েছে এটা ফলো করলে আশা করি তোমার পরীক্ষায় ভালো করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের এই সাজেশন। তোমরা যারা আমার ক্লাসটা ফলো করো, সাজেশন দেখে যদি উপকারে আসে, মনে করো ভালো লাগছে, শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবা। আর সামনের সাজেশনগুলি দিব, অপেক্ষায় থাকো, খোঁজ নাও কখন দেই। বাকি না আমরা যাচ্ছে বাসে করতে শাসন দিব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।